এই মুহূর্তের সবচেয়ে বড় সংবাদ একমাত্র শিলচর সংবাদের পর্দায়। চুরিকাণ্ড সংঘটিত হলো, থানায় এফআইআর হলো, তবুও শুরু হলো না পুলিশি তদন্ত। এই বলে অভিযোগ করলেন ভুক্তভোগী দয়াশঙ্কর লোহার ওরফে রামু। উল্লেখ্য, রামু প্রায় 25 বছর ধরে শিলচরে বসবাস করছেন ভাড়া বাড়িতে। বর্তমানে তিনি 3 বছর ধরে শিলচরের মদন মোহন পার্ক লেনে হাউস নাম্বার 21-এর মালিক প্রবীর রাথের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছেন। 2টি শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে সুখেই বসবাস করছিলেন, কিন্তু হঠাৎ করে ঘটে গেল অঘটন। বাসন্তী পূজা উপলক্ষে স্ত্রী কন্যাকে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে আনিপুরে, কিন্তু পঞ্চায়েত ভোটের পরের দিন অর্থাৎ 3 মে শিলচরের ভাড়া বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভাঙা, ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো, গোদরেজ খোলা। এগুলো দেখে মাথায় বাজ পড়ল রামুর। সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে যান, কিছু সময় কথাই বলতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি রাঙ্গিরখাড়ি আউটপোস্টে যান, সেখানে গিয়ে একটি এফআইআর দাখিল করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বলেন ওনারা শীঘ্রই তদন্ত শুরু করতে ঘরে আসছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোনো খবর নেই। এরই মধ্যে দুবারই রাঙ্গিরখাড়ি আউটপোস্টে যোগাযোগ করে পুলিশকে অনুরোধ করলে যেন অতিশীঘ্র তদন্ত শুরু করে। পুলিশ প্রশাসন উপায়ান্তর না দেখে তিনি সংবাদ মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করেন এবং পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি শীঘ্রই পুলিশ প্রশাসন চোরদের পাকড়াও করে বিহিত ব্যবস্থা নেয়। আমি থাকি প্রায় 25 বছর থেকে গোপীনাথ সিনেমা হলের সামনে শিব গ্লাস দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে করছি। বাসন্তী পূজা করার লাগে আমি 15 দিনের ছুটি নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম। ঘরে আমার তালা মারা আছে। তারপরে ওখান থেকে আমরা পূজা শেষ করি, আমি ফ্যামিলি আমার ওইখানে ছাড়িয়ে আমি 10 তারিখ এখানে আসলাম। 10 তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ি সব কিছু ঠিক আছে এখানে। তারপরে আমি 11 তারিখে আমার ডিউটি জয়েন করছি। ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে। গুয়াহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে। রিটার্ন আনার পরে তাই 16 তারিখ তাই ডেথ হয়ে গেছে। আমি 29 তারিখ ঘরে গেছিলাম। 29 তারিখ ঘরে যাওয়ার পরে 2 তারিখ ভোট গণনা আছে, ভোট দেওয়া আছে। ভোট দেওয়ার পরে আমি 3 তারিখে এখানে শিলচর আসছি। শিলচর আসার পরে আমি 3:30টার সময় আমি এখানে আসে গেছি। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে। স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়ে গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানো আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনে রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সবকিছু মালপত্র যত কাপড় সাপড় সবকিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম। আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে ওই 40,000 টাকা নাই। আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই। আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম। মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল, ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানা গেছি। থানা গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইনি তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানা গেছি। স্যার কিতা হইলো, আমরা তো এরকম একটা দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই বলছে না ঠিক আছে, এটা আমরা জানি, স্যার তো এখনো আইসেন না, স্যার আওয়ার পরে আমরা বিকালে বা সকালে আইমু, আপনি ঘরে যান গিয়া। আজ পর্যন্ত কোনো পুলিশ আইসে না, কেউ আসে না। এটাই আমার একটা হাত জোড়ে রিকোয়েস্ট আছে পুলিশ প্রশাসনের এখানে, যে তাই এই তদন্তটা করুক। তদন্ত করিয়া আমার যা ক্ষতি হয়েছে এটার কোনো পাওয়ার ব্যবস্থা করেন, বা চুরে ধরিয়া জলদি শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করেন। বৃষ্টি তুফান যে আসে পরশুদিনের ঘটনা, পরশুদিন আমরা খাইয়া বইয়া ঘুমাই গেছিলাম। 2:30টার সময় আমি আমার ঘরের মধ্যে শব্দ পাইছি যে আমার জানলা বা দরজা কেউ খুলে। তারপরে আমি দেখছি আমার কিচেনের একটা ছোট মোটো জানলা আছে, এই জানলাটা আমরা রাত্রে বন্ধ করে ঘুমাইছি। তারপরে আমি উঠিয়ে দেখলাম না, জানলাটা খোলা আছে, কিন্তু আমি বাইরে একটু দেখছি, বাইরে কেউ আমি পাইছি না। এটা দিয়ে আমার মনের মধ্যে ভয় হয়ে গেছে, আমি একলা এখানে থাকি। আমার কোনো সময় দোকানের কাজে বাইরে যাইতে লাগে, মালিক যায় না। এখন আমি আমার ফ্যামিলির কেমনে আমি এখানে ছাড়িয়ে যাই, আমি এটা বুঝতে পারলাম না। সুমন সিং। আচ্ছা, এদিন আমরা এক লোকে আসলাম গাড়িতে। তো আমরা গাড়ি ভাবি আই গেছে পয়লা তালা খোলার লাগি, কইছে আমরা গিয়া তালা খুলো, আমরা সামানটা লইয়া আইয়া। যখন আইয়ার আমরা তখন ভাবি চিলাইয়া ডাক দিছেন যে জলদি আও, দরজাটা ভাঙ্গা আছে। তো
তখন আমরা আইসি আমার পরে দেখি আর সব ইদিক সিদিক চিত্রাইল সামান সোনা চানি যেটা আসলো সব তো লইয়া গেছে কি একদম সিটি গোল্ড যেটা আসলো তারা সব ছাড়িয়া তারপরে যেটা সোনা রূপা আছে পয়সা কড়ি আছে সারা লইয়া গেছে কি আবার আমরা দেখছি যে সব তো ইধর উধর मतलब হয়ে গেছে তারপরে मतलब हम लोग के उधर गया था थाना में भी एफआईआर हम लोग दिया तो थाना में भी शाम को 6 बजे दिया तो उसके बाद हम लोग थाना से भी कोई मतलब ना रेस्पॉन्स मिला कुछ भी नहीं मिला फिर हम लोग 2 दिन बाद हम लोग गया थाना में जाके फिर सर लोग से पूछा तो सर लोग बोल रहे हैं अभी सर नहीं आया हम क्या करें सर नहीं आया हम क्या करें तो हम तो अभी फिर 2 दिन बाद अभी घटना हो गया कि जो खिड़की है वो खुला हुआ है तो साउंड मिला तो हम लोग गया देखा तो इधर उधर ढूंढा कोई नहीं है तो हम पुलिस प्रशासन से यही रिक्वेस्ट करूंगा कि जल्द से जल्द जो भी हो मतलब कार्रवाई करें और अभी हम लोग तो इधर रूम में मतलब भाभी रहती है भाई रहते हैं हम लोग ड्यूटी चला जाते हैं तो भाभी को छोड़ के मतलब जाने में डर लगता है कब क्या होगा कुछ मतलब भरोसा नहीं चल रहा है तो यही रिक्वेस्ट है पुलिस प्रशासन से जल्द कार्रवाई करें।